নমস্কার বন্ধুরা, বেঙ্গলি কিচেনে আবারও চলে আসলাম নতুন একটা রেসিপি শেয়ার করার জন্য। ভেজিটেবিল স্যুপ করব। সব সময় তো ভাত রুটি লুচি খেতে তো ভালো লাগে না, তো এই ভেজিটেবিল স্যুপটা যদি একবার বাড়িতে বানিয়ে নিয়ে খাওয়া যায় সেটা খেতে কিন্তু খুবই দুর্দান্ত স্বাদের হয়। ভেজিটেবিল স্যুপটা একবার যদি দেখেন তাহলে আপনাদেরও ইচ্ছা হবে এই ভেজিটেবিল স্যুপটা করে খেতে। ভেজিটেবিল স্যুপটা খেতে কিন্তু গরম গরমই ভালো লাগে, ঠান্ডা হলে কিন্তু ভালো লাগে না। তো যখনই আপনারা বানাবেন গরম গরম খাবেন, দেখবেন দুর্দান্ত স্বাদ লাগবে। নানান রকমের সবজি এনেছি, এই সবজি দিয়েই কিন্তু স্যুপটা তৈরি করব। এই সবজিগুলো এখন কেটে নেব। স্যুপ করার জন্য কিন্তু সবজিগুলো ছোট ছোট করে কেটে নিতে হবে। আমি এইভাবে কেটে নিয়েছি। ভেজিটেবিল স্যুপটা তৈরি করার জন্য এই সবজিগুলো কাটতেই সময় লাগে, কিন্তু বানাতে বেশি সময় লাগে না। এবার বানিয়ে নেওয়া যাক। উনুনটা জ্বলে গেছে, এবার কড়াইতে চাপিয়ে দেবো। এই স্যুপটা কিন্তু আমি রিফাইন তেলে করব। আপনাদের কাছে যদি বাটার থাকে তাহলে বাটার দিয়ে করবেন, দেখবেন ভালো লাগবে খেতে। কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দেবো তেলে। কোচানো আদা রসুনগুলো দিয়ে দেবো পেঁয়াজের মধ্যে। বেশি ভাজা যাবে না, এই অবস্থায় আমি সব সবজিগুলো ঢেলে নেব। একে একে করে সবজিগুলো দিয়ে দিচ্ছি। গাজর, বিন, ফুলকপি, বকলি, বাঁধাকপি, মটরশুঁটি, আমি এই কয়টা সবজি দিয়েছি। আপনাদের হাতের কাছে যে কটা সবজি থাকবে সেইগুলো দিয়ে সবজিটা করবেন। এবার টমেটো কুচি দিয়ে দেবো। লঙ্কাটা আপনারা পরিমাণ অনুযায়ী দেবেন। স্বাদ মতো লবণ দিয়ে দেবো। সবজিগুলো কিন্তু বেশি ভাজা যাবে না, আমি এবার জল দিয়ে দেবো। এই স্যুপটা বানানোর জন্য কিন্তু সবজির থেকে জলটা পরিমাণ বেশি দিতে হবে। এবার সবজিটা বয়েল হতে দেবো। 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে সবজিগুলো ভালোভাবে সিদ্ধ করে নেব। 5 মিনিট হয়ে গেছে, এবার ঢাকনাটা খুলে নেব। আমি অল্প কটা পাস্তা নিয়ে এসেছি, এবার ঢেলে দেবো এই সবজির মধ্যে। ভালো করে নাড়াচাড়া করে দেবো আর একটু ফুটিয়ে নেব। 1 চামচ কর্নফ্লাওয়ার নিয়েছি, এবার গুলিয়ে দেবো। স্যুপটা গাঢ় করার জন্য আমি কর্নফ্লাওয়ার গুলাটা দিয়ে দেবো স্যুপের মধ্যে। ভেজিটেবিল স্যুপের মধ্যে আমি পাস্তার মশলা দিয়ে দেবো। 1 চামচ ব্ল্যাক পেপার দিয়ে দেবো। ভালো করে নাড়াচাড়া করে নেব। স্যুপটা কিন্তু এই অবস্থায় নামিয়ে নিতে হবে, এরপরে কিন্তু আরো গাঢ় হয়ে যাবে। স্যুপটা এবার রেডি হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। এই স্যুপটা কিন্তু শীতের দিনেই ভালো লাগে, আর শীতের দিনেই কিন্তু নানা রকমের সবজি থাকে, খেতেও ভালো লাগে। দেখুন বন্ধুরা, স্যুপের কালারটা দুর্দান্ত এসেছে। স্যুপের কালারটা যদি এরকম আসে না তাহলে খেতেও ভালো লাগে। বন্ধুরা দেখতেই পেলেন, স্বাস্থ্যকর এই ভেজিটেবিল স্যুপটা খুব সহজে আমি বাড়িতে বানিয়ে নিতে পারলাম। আর আপনারা যদি মন চায় এরকম বাড়িতে ভেজিটেবিল স্যুপটা
করে নেবেন আর খাবেন, দেখবেন খুবই ভালো লাগে। আর এই স্বাস্থ্যকর স্যুপটা কিন্তু ছোটোর থেকে বড়রা খেতে খুবই পছন্দ করবে। দারুণ স্বাদের হয়েছে। এই স্যুপটা খেতে কিন্তু সকালের দিকে আর বিকালের দিকেই বেশি ভালো লাগবে, আর গরম গরম অবস্থায় তো আরও দুর্দান্ত স্বাদ লাগে। স্যুপটা খেয়ে মনটা একদম জুড়িয়ে যাচ্ছে। স্যুপটা কেমন হয়েছে আপনারা কমেন্টে অবশ্যই জানাবেন। আর যে সকল বন্ধুরা আমাদের চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করেননি, নতুন নতুন রেসিপি দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন কোনো একটা রেসিপির সঙ্গে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নমস্কার।